শুরু হচ্ছে সেক্টর 5 হলদিয়া মেট্রোর পথ। বিস্তারিত জানবো, ভিডিওটিতে অবশ্যই লাইক করবেন। কটি লাইক করবেন? আজকের লাইক করবেন হচ্ছে 35টি লাইক আর 30টি শেয়ার অবশ্যই করে দেবেন। তাহলে চলুন ভিডিওটা শুরু। আর হ্যাঁ, আপনারা কিন্তু ভিডিও দেখেন কিন্তু চ্যানেল সাবস্ক্রাইব করেন না, এই জন্য বলছি চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা কিন্তু অন করে। পয়লা বৈশাখের মধ্যেই একটা বড় সুখবর উঠে এলো বলে জানানো হচ্ছে কলকাতা মেট্রো সূত্রে। যেরকমটা বলা হচ্ছে যে সেক্টর 5 থেকে হলদিয়া মেট্রোর কাজ দ্রুত শুরু করতে চাইছে ভারতীয়। ইতিমধ্যেই জানানো হচ্ছে যে কলকাতা মেট্রো সম্প্রসারণের জন্য গ্রিন লাইন কিন্তু জমি চেয়ে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে বলে জানা। একবার যদি এই মেট্রো চালু হয়ে যায়, বিশেষজ্ঞদের দাবি যে কলকাতা মেট্রোর পুরো একদম চিত্রটাই পুরো পাল্টে যাবে। কয়েকটি সংবাদ মাধ্যমের পত্রিকা অনুযায়ী জানা যাচ্ছে যে বলা হচ্ছে সেখানে যে এই মেট্রো প্রকল্পের জন্য কত টাকা খরচা হতে পারে। চলুন জানা যাক। রেলের খরচা হবে প্রায় 2365 কোটি। সেক্টর 5 থেকে হলদিরাম পর্যন্ত তেগুড়িয়া হয়ে প্রায় 6.5 কিলোমিটার রাস্তা পড়বে বলে জানানো হয়। রেল তথ্য বলছে যে এই রুটে 5টি স্টেশন থাকবে বলে। মেট্রো রেল সূত্রে খবর যে মেট্রো রেল চাইছে যে এটা এলিভেটেড করিডোর করা। আচ্ছা, কেষ্টপুর বাস স্ট্যান্ড, দমদম পার্ক বাস, তেগড়িয়া থাকবে এবং রঘুনাথপুর ও হলদিরাম স্টেশনগুলি থাকতে চলেছে। আপনাদের কতটা সুবিধা হবে আর আমি যদি কোথাও একটু বলতে অসুবিধা হয়, আপনারা কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। তাহলে অবশ্যই আমরা এই বিষয়ে আরো একটি ভিডিও আপনাদেরকে বানিয়ে দেব, ঠিক আছে? আপনাদের কোনো অসুবিধা নেই, আমাকে শুধু কমেন্ট করে একবার জানিয়ে দেবেন কোনটা আপনাদের বুঝতে অসুবিধা। শোনা যাচ্ছে এই মেট্রো রেল লাইনটি 1.5 কিলোমিটার মাটির নিচে থাকবে। তেমনই আবার অন্যদিকে 5 রাস্তাটা থাকবে 5 কিলোমিটার, যেরকম ওটা কিন্তু থাকবে মাটির। জানা গেল সূত্র মারফত যে বহু অপেক্ষিত এই মেট্রো রুটটাতে টাকা দেবে বা কেন্দ্রীয় সরকার কিন্তু এই রুটের টাকা দিতে চলেছে। সেক্টর 5 থেকে হলদিরাম মেট্রোর যে কাজ চলবে সেই কাজের জন্য অর্থ চেয়েছিল রাজ্য সরকারের কাছে। সে রাজ্য সরকার কিন্তু এটা কিন্তু উড়িয়ে দিয়েছে, দেয়নি। সেই 50% আবেদন চেয়ে জানিয়েছিল দিল্লি বলে। রাজ্য যদি 50% অর্থ যদি না দিতে পারে তাহলে গোটা বিষয়টি রেলকে জানাবে। রেল নিজেই কিন্তু অর্থের জন্য বোর্ডের কাছে আবেদন করবে বলে জানানো হয়। আর রেল সূত্রে এটা খবর যে রেল কিন্তু 50% কথা বলেছে। সেটা যদি রাজ্য না দিতে পারে তাহলে সেটা আলাদা ব্যাপার, না দিলে তখন কেন্দ্রীয় সরকারই দেবে। আর আপনাদের তো জানিয়ে দিলাম যে কেন্দ্রীয় প্রসঙ্গত রাজ্যের কাছে কোনো না সাড়া পাওয়ায় তাই জন্য কিন্তু পুরো টাকাটাই কিন্তু পুরো বহন করতে চলেছে, মানে পুরো অর্থটাই কিন্তু বহন করতে চলেছে। তবে কেন্দ্রের তরফ থেকে এই প্রকল্পের পুরো টাকাটা কি আদৌ পাওয়া যাবে কিনা যথেষ্ট সংশয় রয়েছে বলে। কেন্দ্র যদি পুরো টাকা না দেয় বা রাজ্য যদি সহযোগিতা না করে, কেন্দ্র রাজ্য টানাফেরানে কিন্তু আবার কিন্তু এই প্রকল্পের কাজও কিন্তু থেমে যেতে পারে মাঝখানে বা অর্ধেক হয়ে কিন্তু থেমে যেতে। তাহলে আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। তাহলে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকের মতন এইটুকুই।